বিগত 15 বছরের স্বৈরাচার সরকারের সকল অপকর্মের বিচার করতে হবে। এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন পরাজিত শক্তি, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। শোকসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ নিহত সাজিদুল ইসলাম ওমর মর্মান্তিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা বর্ণনা করে তিনি আরও বলেন, বিগত 15 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সব অন্যায়ের বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে। 31 আগস্ট শনিবার বিকাল 4টায় উপজেলার আদমপুর ফাজিল মাদ্রাসা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 31 আগস্ট শনিবার বিকাল 4টায় উপজেলার আদমপুর ফাজিল মাদ্রাসা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাজিদুল ইসলাম ওমরের স্মরণে জামাতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামাতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু সাইদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদ। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলার নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলার প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কুমিল্লা মহানগরের সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, উপজেলা জামাতে ইসলামীর নেতা ডাক্তার আলী নওয়াজ, ইসহাক সরকার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক প্রকাশনা সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি, জেলা শিবিরের সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা সভাপতি আল মামুন প্রমুখ। শোকসভা ও দোয়া মাহফিলে নিহত সাজিদুল ইসলাম ওমর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহতের সাজিদুল ইসলাম ওমরের পরিবারকে নগদ 2 লাখ টাকা অনুদান প্রদান করা হয়।